সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের উপরে ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে হলিহক। এই হলিহক দুটো কালার আমার কাছে রয়েছে। এর আগে যখন আমি এর ভিডিও করেছিলাম তখন এই গাছটাতে ফুল সবে শুরু হয়েছিল, এটা হয়েছিল না। আমি বলেছিলাম যে সেকেন্ড টাইম যখন গাছে একটু বেশি ফুল থাকবে তখন আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসব, এবং এটাই শেষ ভিডিও হলিহকের। কারণ আপনারা জানেন হলিহক গাছ সাধারণত শীতকালীন ফুল। এটা সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ বসানো হয় এবং ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে এই ফুল দিয়ে প্রায় শেষের দিকে হয়ে যায়। খুব বেশি হলে মার্চের ফার্স্ট উইক পর্যন্ত ফুলটা পাবেন। যখনই এই গরম অর্থাৎ তীব্র দাবদাহ পড়ে তখন কিন্তু এই ফুল খুব একটা দেখতে পাওয়া যায় না। কিন্তু আমি যে কোনো কারণে হোক গাছটা দেরিতে বসেছিলাম বলে একটু দেরিতে এটা হচ্ছে। প্রথম দিকে যে গাছগুলো বসেছিল সিঙ্গেল পেটাল গাছ এখন আমার কাছে নেই। এগুলো হচ্ছে সব ডবল পেটাল। দেখেই বুঝতে পারছেন যে এইটাও ডবল পেটাল এবং এই ফুলটাও কিন্তু ডবল পেটাল। তো এই গাছটিতে একটু আগে থেকে ফুল হচ্ছে। তাহলে আমি কেন ভিডিওটা নিয়ে আসলাম, আমি আপনাদের খুব কাছে থেকে দেখাবো যে এই ফুলগুলো হয়ে গেলে এখানে সিড পট তৈরি হয়। এই সিড পটগুলো কীভাবে কালেকশন করবেন, কিভাবে, সেটা আমি আপনাদের কাছে থেকে দেখাবো। এবং গাছের যে খুব ঝোপালো হয়ে থাকে পাতাগুলো, প্রায় বাতাস ঢুকতেই পায় না, সেটা আপনি কি করবেন এবং এখানে কি খাবার দেবেন সেইটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তো বন্ধুরা যেটা বললাম, গাছটিকে কাছে থেকে যদি দেখেন এটা পিঙ্ক কালারের আপনার হচ্ছে হলিহক। এবং হলিহক সাধারণত সিঙ্গেল পেটালটাই দেখতে খারাপ লাগে না, কিন্তু এটা হচ্ছে ডবল পেটাল। আমি এর আগে ডবল পেটাল কোনোদিনই করে পাইনি, এবারই প্রথম আমি ডবল পেটালের চারা ম্যানেজ করেছি পিঙ্ক কালার। আর এর আগে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গোলাপি বা ডিপ গোলাপি কিংবা লালও বলতে পারেন, একটু পরে অবশ্য মেরুন কালার হয়ে যাচ্ছে। তো এই মেরুন কালার দেখেছিলাম এর আগে, তখন বলেছিলাম যে আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসবো। তো গাছটার কাছে থেকে দেখুন, গাছটার একটু বিবর্ণভাবে এসছে। তার কারণ হচ্ছে দিনের তাপমাত্রা বেড়েছে, তো যার জন্য আমি এই গাছটিকে ছেড়ে রাখার চেষ্টা করি সব সময়। ছেড়ে রাখলে কিন্তু গাছ এখনও প্রচুর হারে ফুল দেবে, সেটার আপনাকে লক্ষণ আমি দেখাচ্ছি। সাধারণত ছোট পটে লাগালে তো এই গাছগুলো একটাই স্টিক হয়, কিন্তু আমার এখানে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা চারদিকে ঘিরে কিন্তু অনেকগুলো স্টিক রয়েছে, যেটা কাছে থেকে দেখলে বুঝতে পারছেন। এবং গাছের পাতাগুলো অতিরিক্ত যেগুলো ঘন হয়ে আছে, যেটাতে একটু বিবর্ণ হয়েছে, সেইগুলো কেটে ফেলবো। আর এটা গাছটা একটু ছোট হয়ে আছে, এখনও এই স্টিকটা বড় হয়নি, কিংবা আপনার চারদিকেই স্টিক আছে, কিন্তু সেই স্টিকগুলো এখন কবে নাগাদ বড় হবে বলা মুশকিল। আমি চেষ্টা করছি কিছু খাবার টাবার দিয়ে এগুলোকে বড় করার। আজকে একটু খাবার দেব। এই যে স্টিকগুলো লুকিয়ে লুকিয়ে রয়েছে, অনেকগুলো স্টিক আছে এবং এই খুব মিষ্টি কালার, এই ফুলটা দেখতে খুব ভালো লাগে। তবে এই যে একটাই কথা বললাম যে শীতকালের ফুল, অ্যাকচুয়ালি এটা শীতকালে প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমি একটু দেরিতে বসানোর জন্যই এই গাছগুলো এখনও বেঁচে আছে এবং প্রচুর হারে ফুলও দিচ্ছে। ফুল দিবে অনেকগুলো, সেটা আপনি কুড়ি দেখেই বুঝতে পারছেন। প্রচুর কুড়ি রয়েছে, একদম থোকা থোকা কুড়ি রয়েছে। তো কি খাবার দেবো একটুখানি আপনার সঙ্গে আলোচনা করলে ভালো হয়। সেই খাবারটা হচ্ছে, দেখুন এখানে আমি সাধারণত এই গাছটা একটু জল বা ময়েস পছন্দ করার জন্য আমি কোকোপিট নিয়েছি, একটু নিয়েছি কম্পোস্ট, আর এখানে রয়েছে আমার হাড় গুঁড়ো 2 চামচের মতো, আর 1 মুঠ রয়েছে শিংকুচি। নিমখোল অবশ্যই দিতে হবে টবের গাছে। আর এটা হয়েছে আপনার লাল পটাশ। আর এই যে দানাদার দেখতে পাচ্ছেন এটা কেলাস আকার, এটা ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট হলে গাছের পাতাটা সবুজ হয়ে থাকবে এবং গাছ প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারে। তো বন্ধুরা, এই খাবারটি যেটা দেখালাম সেটি আমি মিশিয়ে দিচ্ছি এবং গাছের পাতা কিছু কেটে দিচ্ছি। কাটার পরে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এতগুলো পাতা আমি কেটেই ফেললাম, তাইলে বুঝতেই পারছেন। এবার গাছটা দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে, এবার গাছটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, পরবর্তী অংশ দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখলেন আপনারা গাছ থেকে যে আমি এই গাছে কি খাবার দেব। তো আমি এই গাছে খাবার দেওয়ার আগে একটুখানি আমি এটাকে হালকা করে নিচ্ছি। এবার গাছে অবাঞ্ছিত কিছু পাতা আমি কেটে ফেলবো, কারণ পাতা বেশি থাকলে গাছের ভেতরের দিকে বাতাস প্রবেশ করতেই পারে না।
এখান থেকে শুকনো ফুলগুলো আপনি প্রয়োজন মতো রাখবেন। আর এখানে সিড পটগুলো যদি মনে করেন কারেকশান করে নেবেন। আর যদি মনে করেন না কিছুটা আরও পরিপক্ক হলে ভালো হয়, তাহলে সেটা গাছেই রেখে দেবেন। তবে পুরাতন বিবর্ণ পাতা গাছে থাকলে গাছের লুকটা কিন্তু খারাপ হয়ে যায়, তাই পুরাতন বিবর্ণ পাতাগুলোকে সম্ভব হলে কেটে দেবেন। আর এত সিড রেখে তো দরকার নেই। তো যাই হোক, এবার আমি যে খাবারটা আপনাদের দেখালাম সে খাবারটা দেব। তো এখানে খাবারটা বলা হয়ে গেছে কি খাবার দেবো, সব খাবারটাকে আমি একসঙ্গে মিক্স করে দিলাম। দুটি গাছের জন্যই এটা। একটু হাত দিয়ে নেড়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এইবার যে কথাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই গাছ কিন্তু এরকম তীব্র দাবদাহ অর্থাৎ 32 ডিগ্রির অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারবে না। একে যদি আপনি সুন্দরভাবে ফুল নিতে চান তাহলে অবশ্যই একে শেডে রাখতে হবে। সকালবেলা 10টা পর্যন্ত আপনি রোদে রাখতে পারেন, কিন্তু তারপরে সারাদিনের রোদ কোনো মতেই এই গায়ে যেন না পড়ে, তাহলে কিন্তু এই ফুল ভালোভাবে আপনি পাবেন না। আর একে সুন্দরভাবে ফুল এখনও যদি আপনি এর উপভোগ করতে চান ফুলের সৌন্দর্য, তাহলে কিন্তু আপনাকে এটাকে সেরে রাখতে হবে। তো এইভাবেই করতে থাকুন। আর নিয়মিত যেটা সপ্তাহে আপনার খোল জল সেটা দেবেন। আর অবশ্যই এই গাছে মিলিবাগ লাগে, তাই একতারা 10 দিনে একবার অবশ্যই স্প্রে করবেন। আর যদি একান্ত যদি কোনো পোকামাকড় দেখতে না পান তাহলে কিন্তু আপনি নিম অয়েল অবশ্যই স্প্রে করবেন। তো বন্ধুরা, এইভাবে কথা, যদি আমার এই ভিডিও আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।